আচ্ছা, তাহলে এবার আমরা আসছি রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট ম্যাটার, মানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা কিভাবে লিখব সেটা সম্পর্কে এবার আমরা জানছি। তাহলে কি বলেছে না, অ্যাডভার্টাইজমেন্ট মানে আমরা সবাই জানি যে পাবলিক একটা প্রমোশন করা, একটা সেটা কোনো জিনিসের হতে পারে বা কোনো সার্ভিস হবে সেটারও হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা টাইপ অফ পাবলিক নোটিশ, যেটা কিনা এক্সপ্রেস করছে দরকার কিসের জন্যে না, অফারিং সার্ভিসেস ও সার্ভিস অফার করছে সেটার। আর এটা আবার অনেক রকম এরমও হতে পারে যে মেন্ট ফর পারচেস অর সেল অফ প্রপার্টিজ অ্যান্ড আদার গুডস, মানে আমি যদি কোনো প্রপার্টি বিক্রি করি বা কিনি সেটার ক্ষেত্রেও আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই, বা অন্য কোনো জিনিস কিনছি বা বিক্রি করছি সেগুলোর ক্ষেত্রেও। অফেন অ্যাডভার্টাইজমেন্টস গিভ ইনফরমেশন রিগার্ডিং মিসিং পিপল। অনেক সময় আমরা পেপারে দেখি যে মিসিং পিপলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, মানে মানুষ হারিয়ে গেলে সেটার অ্যাডভার্টাইজমেন্ট আমরা পাই, বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হতে পারে আর সো অন। তাহলে এবার বলেছে অ্যাডভার্টাইজমেন্টকে আমরা সাধারণত ক্যাটেগরাইজ করি দুটো ভাগে, কী কী না, ক্লাসিফাইড আর কমার্শিয়াল। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টকে কী কী না, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সাধারণত কোথায় পাওয়া যায়, নিউজ পেপারে আমরা যেটা পাই আর ম্যাগাজিনে যেটা পাই। ক্লাসিফাইডস আর ইউজুয়ালি স্মল অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো ছোটো অ্যাডভার্টাইজমেন্ট হয় উইথ স্ট্রিক্টলি অ্যাজ মেনি ওয়ার্ডস ইউজড অ্যাজ রিকোয়ার্ড। নিউজ পেপারে যেরকম মানে একদম অল্প ওয়ার্ডে এগুলো করতে হয়, স্ট্রিক্টলি ওয়ার্ডটা মেনটেন করে চলতে হয়। এই ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টের কিছু ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কী কী রয়েছে না, এটাকে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটাকে মাস্ট বি ক্লিয়ারলি স্টেটেড ইন অর্ডার টু ফাইন্ড টার্গেট বায়ার্স, মানে টার্গেট যে সমস্ত বায়ারদের আমরা চাইছি মেসেজটা পৌঁছাতে, তাদের যেন এটা মানে ক্লিয়ারভাবে সেটা স্টেট করা থাকে অ্যাডভার্টাইজমেন্টে। আর সব দরকারি ডিটেলসগুলো ভালো করে লিখতে হবে যাতে টার্গেট যে অডিয়েন্সের কাছে ইনফরমেশানটা পৌঁছে যায়। তারপর বলেছে নেম আর কন্ট্যাক্ট ডিটেলসটা অবশ্যই মেনশন করতে হবে, না হলে যে অ্যাডভার্টিজমেন্টটা দেখবে সে বুঝবে কী করে যে কোন নাম্বারে আর কার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপর বলেছে ল্যাঙ্গুয়েজটা সোজা ভাষায় লিখতে হবে যাতে সবাই বুঝতে পারে, আর গ্রামাটিক্যাল কারেক্ট তো হতেই হবে। আর ফ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজটা প্রেফার্ড, মানে ইনফর্মালে না লিখলেই ভালো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। শুড বি কনসাইজ, মানে একদম ছোট, যতটুকু ছোট সম্ভব সেরকম ছোটোতে লিখতে হবে। ক্যাচি ওয়ার্ডস আর ফ্রেজ দিয়ে করতে হবে, মানে ওয়ার্ডগুলো যেন ক্যাচি হয়, মানে যাতে মানুষজন রিলেট করতে পারে। আর ক্লিনভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে এবার বলেছে যে এটা কীভাবে লিখতে হবে, এনক্লোজড ইন আ নিট রেক্ট্যাঙ্গুলার বক্স, মানে একটা বক্স এঁকে আমরা তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটাকে লিখব। কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে কি না, এগুলো কমার্শিয়াল, নামটা শুনেই আমরা বুঝতে পারছি এটা কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করা হয়। এটার অনেক বেশি স্পেস লাগে ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টের থেকে। এইটা ইউজুয়ালি কিভাবে করা হয় না, অ্যাট্রাকটিভ অনেক কিছু এঁকে ভিজুয়াল করা হয় যাতে কিনা লোকে মানে আকর্ষণ করার জন্য। আর ক্যাচি স্লোগানস, মানে কিছু উক্তি দিয়ে দেয় যেটা খুব রিলেট করতে পারে মানুষে যাতে। আর এটার কী কী বৈশিষ্ট্য আছে না, এটার হেডিং আর সাব হেডিং হয় যেটা কিনা অ্যাপিলিং, মানে যেটা দর্শক যে দেখছে যারা তাদের কাছে যেন সেটা খুব মানে রিলেট করতে পারে, বুঝতে পারে ভালো করে, দেখে যাতে সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ আর কি, যাতে পোটেনশিয়াল অডিয়েন্সের কাছে পৌঁছয়, যাতে কিনা কমার্শিয়াল মানেই যাতে বেনিফিট করতে পারে সেলস করে। তারপর হচ্ছে এটাকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে করতে হবে, যেরকম আজকের প্রথম যে ক্লাস ফিগার অফ স্পিচে করছিলাম সেই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখতে হবে, রিদম ইউজ করে, মানে একটু ছন্দ মিলিয়ে করলে ওরকম হবে, রাইমিং লাইন্স করে করতে হবে। তাহলে কি বলেছে, টাওয়ারিং সেলিব্রিটিস ফিচার, সেলিব্রিটিরা অনেক কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্টে আসে দেখতে পারি আমরা। তারপর এখানে ফন্ট সাইজ পেজটা ইউজ করতে হবে, এগুলো অতটা দরকার নেই, তাও একটু মানে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। ক্যাচি পিকচার্স আর অফেন প্রিন্টেড অন সাচ অ্যাডভার্টাইজমেন্ট, ভালোভাবে পিকচারটাকে আঁকতে হবে যাতে কিনা দেখে খুব সুন্দর লাগে। ডিসকাউন্ট যদি থাকে সেটাকে ভালো করে লিখতে হবে যাতে কিনা ওটা চোখে লাগে, এই সমস্ত দরকার। কন্ট্যাক্ট ডিটেলসটা তো অবশ্যই মেনশন করতে হবে। তাহলে ক্লাসিফাইড যে রয়েছে এটাই বেশি ইম্পর্টেন্ট কমার্শিয়ালের থেকে। তাহলে ক্লাসিফাইড অ্যাডভার্টিজমেন্টটা কীরকম আছে না, সিচুয়েশান ভ্যাকেন্ট, মানে একটা ঘটনা
কখনো কিছু ভ্যাকেন্ট আছে, ওয়ান্টেড। সেল আর পারচেস অফ প্রপার্টি হতে পারে। টু লেট মানে হচ্ছে গিয়ে লেট করা যে প্রপার্টি, যে সমস্ত সব কিছু। ম্যাট্রিমোনিয়ালস বিয়ের সম্পর্কে হতে পারে। লস্ট অ্যান্ড ফাউন্ড মানে যেটা মিসিং, যে ওটা ব্যাপারে আসে। প্যাকার্স অ্যান্ড মুভার্স কোনো কিছু প্যাক করতে, মুভ করতে। অ্যাকোমোডেশন ওয়ান্টেড মানে কোনো থাকার জায়গা। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ঘুরতে যাওয়ার জন্যে। তাহলে এবার আসছে সিচুয়েশন ভ্যাকেন্ট যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটার কী কী রুলস আছে না, হেডিংটা লিখতে হবে ক্যাপিটালে, সেটা তো অবশ্যই সবার জানা রয়েছে আশা করি। তারপর রয়েছে দেন রাইট দ্য কন্টেন্ট, তারপর লিখবো কন্টেন্টটা মানে ভেতরের যে মূল যে জায়গাটা। আর আমরা সবসময় এই সিচুয়েশন ভ্যাকেন্ট অ্যাডভার্টিজমেন্টটা স্টার্ট করব উইথ ওয়ান্টেড অর রিকোয়ার্ড, এটা যেন সবার অবশ্যই মনে থাকে। সিচুয়েশন ভ্যাকেন্টে আমরা ইউজ করব সবসময় অ্যাডভার্টাইজমেন্টটা কিওয়ার্ড দিয়ে, না ওয়ান্টেড অর রিকোয়ার্ড। এবার লিখবো নেম অফ দ্য অর্গানাইজেশন। স্টার্ট দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন মানে আমাদের যে অর্গানাইজেশন আছে সেটার নামটা লিখতে হবে। স্টেট দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি আছে অ্যাভেলেবেল। আর নেম, কোন পোস্টে দিচ্ছি ভ্যাকেন্সিটা। এজ কতটা দরকার, জেন্ডার কী হতে হবে, মেল না ফিমেল ক্যান্ডিডেটের। কোয়ালিফিকেশানটা মেনশান করতে হবে। এক্সপিরিয়েন্স যেটা দরকার মেনশান। স্যালারি প্যাকেজ কত পাবে চাকরিটা থেকে সেটা মেনশান করতে হবে। আর মোড অফ অ্যাপ্লিকেশান, অনলাইন না অফলাইনে অ্যাপ্লাই করতে হবে ভ্যাকেন্সির জন্যে। আর কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে। এবার এক্সাম্পলটা দেখো দিয়েছে, এটা সবাই খুব ভালো করে দেখবে, তাহলে এটা বুঝতে পারবে। যেমন এই যে এখনকার এই ডেটা এন্ট্রি অপারেটরটা খুব এন্ট্রি লেভেল পোস্ট খুব চলছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সিচুয়েশান ভ্যাকেন্ট, এটা কিন্তু আসতেই পারে, তাই এটা সবাই একটু ভালো করে দেখে নেবে। দেখো লেখা রয়েছে এক্সাম্পল 1-এ যে আমরা ইউ আর দ্য ওনার অফ মহেশ ইলেকট্রিক্যাল সেক্টর 5 কলকাতা। আর একজন দরকার এবেল্ট ডেটা এন্ট্রি অপারেটর অফিসের জন্য। এবার সেটা দিয়ে বলেছে লিখতে, নিজে দেখো লিখেছে, ওয়ান্টেড দিয়ে স্টার্ট করেছে। প্রফিশিয়েন্ট, স্মার্ট, পাংচুয়াল ডেটা অপারেটর। প্রফিশিয়েন্ট মানে খুব এফিশিয়েন্ট, যে কাজে খুব ভালো। স্মার্ট, পাংচুয়াল যে ফর আ লিডিং অর্গানাইজেশন ইন কলকাতা। কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে, যেটা একটু আগে বলছিল দিতে হবে। এজ কত হতে হবে, টাইপিং স্পিড তার কত লিখতে হবে। WPM মানে ওয়ার্ডস পার মিনিট, এতটা টাইপ করতে হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স। যাদের 1 year মিনিমাম এক্সপিরিয়েন্স আছে তাদেরকে প্রেফারেন্স দিতে হবে। স্যালারি কত পাবে না 20,000। এটা PA লেখা রয়েছে, কিন্তু PAটা কি কখনো হয়, এটা পার অ্যানাম হবে না, এটা পার মান্থ হবে। পার অ্যানাম 20,000 স্যালারি দিলে কি কেউ করবে না মনে হয়। তারপর হচ্ছে অ্যাপ্লাই উইথ কমপ্লিট বায়োডেটা উইদিন 1 week টু HR হিউম্যান রিসোর্সকে বায়োডেটা দিতে হবে। মাহেশ ইলেকট্রিক্যাল সেক্টর 5 কলকাতা। তাই আমি সবাইকে একটু বলছি যে এই ফরম্যাটটা একটু সবাই একটু ভালো করে দেখে নেবে, এটা একটু পারলে একটু এরম টাইপের মনে রেখো, তাহলে এরম যদি আসে এরমভাবে লিখতে পারবে। এক্সাম্পল 2 আরেকটা রয়েছে যে দরকার কি, রিসেপশনিস্টকে দরকার স্কুলের জন্যে, তাই জন্য বলেছে ক্লাসিফাইড কলাম অফ আ লোকাল ডেইলি বলতে নিউজ পেপার লিখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নেসেসারি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লিখে দেখো, ওরমভাবেই লেখা রয়েছে। এটা একটু সবাই দেখে নাও ভালো করে। থার্ড আরেকটা এক্সাম্পল আছে যেটা দিয়ে দিয়েছি, সেমভাবেই করেছে। ফোর্থ আছে, এবার আসছে সেলস অ্যান্ড পারচেস অ্যাডভার্টাইজমেন্ট। বিন দ্য অ্যাডভার্টাইজমেন্ট উইথ সেল ফর সেল অর পারচেস অর অ্যাভেলেবেল অর ওয়ান্টেড। তার মানে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করবো কী লেখা দিয়ে, না ফর সেল অর পারচেস অর অ্যাভেলেবেল অর ওয়ান্টেড, এইগুলোর মধ্যে কোনোটা দিয়ে। সেটা ডিপেন্ড করবে কি, আমরা যদি কিনি তাহলে পারচেস দেবো, যদি বিক্রি করি তাহলে সেল দেবো। এই যে ফর প্রপার্টির জন্যে আমাদেরকে সব ডিটেলস দিতে হবে, যে প্রপার্টিটার সাইজ কত, ফ্লোর কটা রয়েছে, নাম্বার অফ রুমস কটা পাবে, ডিটেলস অফ ফিক্সচার অ্যান্ড ফিটিং, কী কী ফিটিং করতে হবে ফিক্সচার্স ফার্নিচারের, যে সমস্ত লোকেশান কোথায় আছে, সারাউন্ডিং কোথায় আছে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন এরম লিখতে পারি যাতে লোকে বেশি আগ্রহী হয় যে কতটা কাছে হয় ট্রান্সপোর্টের, এই সমস্ত। মেনশন এনি অ্যাডিশনাল ডিটেলস যদি দরকার হয়। আর ভেহিকেল যদি হয় মানে কোনো গাড়ির যেটা হয় সেটাকে টাইপটা বলতে হবে, ভেহিকেলটার কীরকম টাইপ, মোড অ্যান্ড ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং,
কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে গাড়িটা, কালার ডিটেলস এইসব দিতে হবে। এখন কন্ডিশনটা কীরম আছে গাড়ির, কত নাম্বার অফ ইউজার্স হয়েছে, কতজন ইউজ করেছে গাড়িটা, আর মাইলেজটা দিতে হবে। এই যে এক্সাম্পল 5টা দিয়েছে যে ইউ আর নলিনী মিত্রা, ইউ ওয়ান্ট টু বিক্রি করতে চাইছে ফ্ল্যাট, কোথায় রয়েছে ফ্ল্যাটটা, যতীন্দ্রা মোহন অ্যাভিনিউ কলকাতা। এবার অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলেছে। এই যে হেডিং করলাম ফ্ল্যাট পারচেস অর সেল। এই যে এখানে ফ্ল্যাট সেলটা দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ বলেছে কোয়েশ্চেনে যে সেল করতে চাইছি, যদিও এখানে পারচেস অর সেল দিয়েছে। আচ্ছা তোমরা এটা দিতেও পারো, কারণ এটা অর দিয়েছে, অসুবিধা নেই, কিন্তু ফ্ল্যাট সেল দিলেও হবে। তাহলে এবার বলেছে কি 1500 স্কোয়ার ফিট। এই যে বলেছিল যে মেনশন করতে সাইজটা কত, ওটা করেছে। সাউথ ফেসিং ফ্ল্যাট, কারণ অনেকে ভাবে কোন ফেসে ফ্ল্যাটটা, সেটা মেনশন করে দিয়েছে। ইজ অ্যাভেলেবেল ফর সেল, কোথায় বলে দিয়েছে, সিচুয়েটেড কোথায়, অন দ্য ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দোতলা, যেটা বাংলাতে বলি আমরা। দ্য ফ্ল্যাট ইজ সেমি ফার্নিশড। সেমি ফার্নিশড মানে ভেতরে সব ডেকোরেশন ফার্নিচারের এগুলো মিডিয়াম করা রয়েছে। স্পেসিয়াস মানে অনেক স্পেস রয়েছে, আর ওয়েল ভেন্টিলেটেড মানে হাওয়া বাতাস ভালোভাবে খেলতে পারে। প্রাইস ইজ নেগোশিয়েবল মানে দামটা অ্যাডজাস্ট করা যাবে কথা বলে। অনলি জেনুইন বায়ার, জেনুইন মানে অরিজিনাল বায়াররাই কন্ট্যাক্ট করবে নলিনী মিত্রার সাথে অন এটা। এই এই ফরম্যাটটাও তোমরা একটুখানি ভালো করে দেখে নিও, তাহলে এরমভাবে যদি আসে লিখতে পারবে, কারণ এটা খুবই কমন, এই ফ্ল্যাট পারচেস অর সেলটা এটার খুবই আসে। তারপর আসছে এই 6 জবস যেটা রয়েছে, যে প্রিন্সিপাল দরকার স্কুলের জন্য, সেটা কোয়ালিফিকেশান দিয়ে লিখতে বলেছে। এরকম সেমই ওই আগেরটার মতন ওরম আছে, এটা একটু দেখে নাও সবাই। তারপর আছে ব্রাইড ওয়ান্টেড, মানে বউয়ের জন্য দরকার। বরটা হচ্ছে 30 ইয়ার্স ওল্ড, আর গ্রুম মানে হচ্ছে যে বর WBCS অফিসার। রাইট অ্যান অ্যাডভার্টিজমেন্ট, এটা লিখতে বলেছে। এই যে এবার ওই ব্রাইড ওয়ান্টেড বলে এখানে বলে দিয়েছে যে কীরকম হতে হবে বউয়ের সব কিছু। অ্যালায়েন্সেস আর ইনভাইটেড ফ্রম সুটেবল ওয়ার্কিং, ব্রাইডটা ওয়ার্কিংও হতে পারে, নন ওয়ার্কিংও হতে পারে, প্রবলেম নেই। 28 বছরের মধ্যে হতে হবে, রিসাইডিং ইন কলকাতা, যেন কলকাতাতে থাকে। ফর দ্য গ্রুম, যে কিনা WBCS অফিসার, রিসাইডিং মানে লিভিং ইন কলকাতা। হিজ কত বছর বয়স ওটা মেনশন করে দিয়েছে ছেলেটার, আর কত টল এটাও বলে দিয়েছে, আর কাস্টটাও বলে দিয়েছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, বিয়েতে সবাই দেখে করে। আর ইন্টারেস্টেড পারসন বলেছে কন্ট্যাক্ট করবে। তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুতেই কিন্তু যতটা কম সম্ভব অতটুকু ওয়ার্ড দিয়ে করেছে, কারণ অ্যাডভার্টাইজমেন্ট একদম ছোট হয়, তাই এটা সবাই লক্ষ্য রাখবে। যেহেতু 5 মার্কস আছে, তাই জন্য একদম ছোট করে লিখতে হবে, কিন্তু এটা ভালো করে লিখতে পারলে কিন্তু ভালো নাম্বার ওঠে। এবার আসছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এটাও আসে, এটাও খুব কমন। এটা হচ্ছে গিয়ে শুরু করতে হবে প্যাকেজ অ্যাভেলেবেল দিয়ে, কারণ আমাদের ট্যুরস আর ট্রাভেলস আমরা অ্যাডভার্টাইজ করছি, তো প্যাকেজ হিসেবে সবাই ট্যুর করে সেরকমভাবে। তারপর নাম মেনশন করতে হবে কোম্পানিটার, যেটা অফার করছে প্যাকেজটা। নেম অফ অল দ্য ডেস্টিনেশনস ওয়্যার দ্য ট্যুরিস্ট উড বি টেকেন, কোথায় নিয়ে যেতে হবে ট্যুরিস্টদের, সেগুলো সব মেনশন করতে হবে। কতক্ষণের থাকবে ট্রিপটা, ডিউরেশনটা মেনশন করতে হবে। তারপর হোটেলটা কীরকম থাকবে প্যাকেজে, সেটা মেনশন করতে হবে। 2 স্টার না 3 স্টার না 4 স্টার, খাবার কীরকম থাকবে, ব্রেকফাস্ট ইনক্লুডেড নাকি কমপ্লিমেন্টারি, এগুলো দিতে হবে। সাইট সিইং কোথায় কোথায় দেখবে, ফেয়ার্স মানে ভাড়া কী আছে, আর অল আদার নেসেসারি সে সমস্ত ডিটেলস। কোনো ডিসকাউন্ট আছে কিনা সেগুলো লিখতে হবে, আর কন্ট্যাক্টটা তো অবশ্যই দিতে হবে। এই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বলেছে যে অ্যাডভার্টাইজমেন্ট করতে। এই যে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ প্যাকেজেস আর অ্যাভেলেবেল ফর ট্রিপ টু এই যে গোয়া, ব্যাংকক অ্যান্ড সিকিম ফর 4 নাইট আর 5 দিন। প্যাকেজের মধ্যে এই যে একটু আগে বলছিলাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো সব ইনক্লুডেড। এই যে 3 স্টার হোটেলে থাকছে, সাইট সিইং অ্যান্ড অল আদার চার্জেস। টোটাল কস্ট কত টাকা পড়বে পার পারসন ওটা বলে দিয়েছে, আর বলে দিয়েছে স্পেশাল ডিসকাউন্টস উইল বি অ্যাভেলেবেল ফর আর্লি ভিজিটার্স। কন্ট্যাক্ট করতে নাম্বার আর নামটা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কিনা শুরু করতে হবে লস্ট অর ফাউন্ড দিয়ে। স্পেসিফাই করতে হবে, মেনশন করতে হবে আইটেমটা যেটা হারিয়েছে, যেটা অবশ্যই বা খুঁজে পাওয়া গেছে এটা। ব্রিফলি মানে ছোট্ট করে আমাদের ব্যাখ্যা করতে হবে অবজেক্টটা, যেটা সম্পর্কে লিখছি মেন কন্টেন্টে। ডিটেলসটা দিতে হবে কখন হারিয়েছে বা কোথায় হারিয়েছে বা পাওয়া গেছে।
রিভারটা মেনশন করতে হবে, কারণ এটাই ইম্পর্টেন্ট বেশি। মানুষ তো এখন রিভারটা দেখেই কাজ করে সব কিছু, তাই ওটা মেনশন করতে হবে যে কত রিভার পাবে লস্ট হলে। তারপর হচ্ছে গিয়ে মেনশন দ্য কন্ট্যাক্ট ডিটেলস। এবার হচ্ছে এক্সাম্পল একটা দিয়ে দিয়েছে, ইউ আর নিহাল কুমার, ইউ হ্যাভ ফাউন্ড আ ছোট্ট একটা ব্রিফ কেস পাওয়া গেছে ব্রাউন কালারের, যখন শতাব্দী এক্সপ্রেস থেকে নেমেছে হাওড়া স্টেশনে। ট্রেনটা রিটার্ন করে গেছে, হ্যাড রিটার্ন ফ্রম দিল্লি, রিটার্ন করে গেছে দিল্লি থেকে। এবার অ্যাডভার্টাইজমেন্টটা করছে, এই যে এবার লস্ট অ্যান্ড ফাউন্ড দিয়ে এবার লিখে, যেহেতু খুঁজে পেয়েছে তাই জন্যে ফাউন্ড দিয়েছে। এবার যদি হারিয়ে যেত তাহলে দিত লস্ট লাস্ট সানডে। আর ব্রাউন ব্রিফ কেস উইল গেটিং ডাউন শতাব্দী এক্সপ্রেস, কোথায় না হাওড়া স্টেশনে, কটায় টাইমটা লিখে দিয়েছে। ইট উইল বি রিটার্ন টু ইটস রাইটফুল ওনার আফটার প্রপার আইডেন্টিটি ভেরিফিকেশান অফ দ্য ক্লেমার, মানে এটা রিটার্ন করা হবে তার যে রাইটফুল ওনার মানে নির্দিষ্ট ওনারের কাছে প্রপার আইডেন্টিটি ভেরিফিকেশান করে কন্ট্যাক্ট করতে বলেছে। এবার বলেছে টু লেট, যেটা টু লেটটাও আমাদের ওয়ান্টেড অর অ্যাভেলেবেল দিয়ে শুরু করতে হবে। অ্যাকোমোডেশনটা কীরকম টাইপের সেটা করতে হবে, ফেসিলিটিস কী কী অ্যাভেলেবেল রয়েছে, পোটেনশিয়াল পিপল অ্যাট্রাক্ট করতে, রেন্ট মানে ভাড়া কতটা সেটা দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস। এই যে টু লেট বলেছে ইউ আর মিসেস মুখার্জি, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে টু লেট একটা 1 BHK ফ্ল্যাট যেটা ভাড়া করতে চাইছো টু ওয়ার্কিং ওমেন, মানে যে সমস্ত মহিলা কাজ করছে। এই যে অ্যাভেলেবেল মানে যেহেতু আছে তাই জন্য দিয়েছে অ্যাভেলেবেল। আর যদি এটাই আমাদের টু লেটে কোয়েশ্চেনে থাকতো যে ওয়ান্টেড, তখন ওটা আমাদের দিতে শুরু করতে হতো ওয়ান্টেড দিয়ে। আর 1 BHK ফ্ল্যাট ইজ অ্যাভেলেবেল অন রেন্ট, কোথায়, কলেজ স্ট্রিটে কলকাতার, ফর ওয়ার্কিং ওমেন। ফ্ল্যাটটা সেমি ফার্নিশড আর ভালো কন্ডিশনারে আছে, সেকেন্ড ফ্লোরে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি পাবে, ওয়াটার সাপ্লাই পাবে, আর হচ্ছে মেট্রো স্টেশন, স্কুল, কলেজ, মার্কেট প্লেস, হসপিটাল আর মল সব 5 মিনিটের মধ্যে আছে ওয়াকিং ডিস্টেন্সে। রেন্ট ইজ নেগোশিয়েবল, অনলি জেনুইন পারসনস উইথ ভ্যালিড আইডেন্টিটি প্রুফ মে কন্ট্যাক্ট। এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা কথা আছে যে ট্রাভেলগ যেটা তোমাদের আছে 10 মার্কসের, আরেকটা আসবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা আলাদা করে ভিডিও বানাচ্ছি না, কারণ এটা অনেকটা ওই আগের ভিডিও যেটা করেছি স্টোরি রাইটিং ওইটার মতনই। শুধুমাত্র আমি এটা বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে আর লিখতেও পারবে, লেখার চেষ্টা করবে সবাই একটু হলেও। তাহলে কি বলেছে না, আর খুবই সোজা, এটা যদি একটু বুঝে নাও তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে কি বলেছে, আর সময় নষ্ট করে বলি, ট্রাভেলগ ইজ অ্যান অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ আ পার্সনস এক্সপিরিয়েন্সেস অফ ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস, মানে একটা মানুষ বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাচ্ছে সেটার এক্সপিরিয়েন্স। এটা খুবই ইন্টারেস্টিং স্টোরির থেকেও। আর ট্রাভেলগ ইজ জেনারেলি রিটেন, একটা পাস্ট টেন্সে লিখি আমরা, অ্যান্ড ইন দ্য ফার্স্ট পার্সন, মানে I, V এইটা দিয়ে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে কারণ ঘটনাটা ঘটে গেছে। এক্সাইটিং ইনসিডেন্টস মে বি ইউজড ফর ক্যাচি বিগিনিংস, এক্সাইটিংভাবে আমরা যদি ঘটনাটা লিখি তাহলে বিগিনিংটা যদি এক্সাইটিং করি তাহলে আরও সবাই রিডিং করতে ভালোবাসবে ওটা। তারপর শুড ইনক্লুড ভিভিড ডেসক্রিপশান, ভালো করে ব্যাখ্যা করতে হবে যে সমস্ত জায়গা ভিজিট করা হয়েছে, যাতে রিডাররা একটা ফেয়ার ভালো আইডিয়া পায় কোথায় কোথায় জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। তারপর হচ্ছে দ্য অ্যাপিলস অফ দ্য প্লেসেস, মানে যে ওখানে কী কী আছে, তার সৌন্দর্য কী, অ্যাট্রাকটিভনেস কী, এগুলো মেনশন করতে হবে। কোনটা ট্রাভেলারের পছন্দ হয়েছে যে ঘুরতে গেছে, কোনটা ভয় লেগেছে অ্যান্ড ভেবেছে যে মেবি ইনক্লুডেড ইন দ্য ট্রাভেলগ। কালচারাল হিস্ট্রি অফ দ্য প্লেসেস, যেরকম ইন্ডিয়ান মিউজিয়ামের অনেক কালচারাল হিস্ট্রি রয়েছে, কিউজিন কালচার মানে খাবার দাবারের কালচারটা কীরকম আছে, ড্রেস কালচার ও জায়গাটার কীরকম, লোকাল মানুষরা কিভাবে হেল্প করছে, বেটার ব্যাখ্যা করতে এসে যে সমস্ত জায়গায় গেছে। ইফ দেয়ার আর এনি লেজেন্ডারি স্টোরিজ, আর যদি কোনো গল্প থাকে ভালো জায়গাটার ব্যাপারে সেটাও ইনক্লুড করা যায়। ইমোশনাল ডিটেলস দেওয়া যায়। অর কনভারসেশন টোন অফ রাইটিং ইজ টু বি ইউজড, মানে কথা বলা হচ্ছে এরকম একটা রাইটিং টোনে ইউজ করতে হবে। ট্রাভেলগ ইজ টু সাউন্ড লাইক আ স্টোরি অফ দ্য ট্রাভেল, মানে ট্রাভেলগ কথাটা তো শুনে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা গল্প, কিসের, ঘুরতে যাওয়া, ট্রাভেল। রাইট অ্যাবাউট ওয়েজ দেবো, মেন্স দেবো যে কীভাবে জায়গাটাতে পৌঁছেছি। ইনফর্ম করবো যে এয়ারলাইন ডিটেলস, মানে যদি বাই এয়ার ফ্লাইটে যাওয়া হয় সেই ডিটেলসটা, বা রেলওয়ে ডিটেলস, কোন স্টেশন থেকে উঠলাম, এই সমস্ত।
রিডার্স আর টু বি ইনফর্মড অ্যাবাউট দ্য বেস্ট প্লেসেস অফ স্টে, সেই জায়গাটার বেস্ট কী কী জায়গা আছে স্টে করার, আর ওখানকার বেস্ট খাবার কী কী রয়েছে। তারপর ডিটেলস দিতে হবে ফুডিং, আর থাকবে যে সমস্ত ফর অল ক্লাসেস অফ পিপল। গিভ ফেয়ার আইডিয়া দিতে হবে ওখানকার ওয়েদার কীরম ছিল আর ক্লাইমেট কীরম ছিল, আর ওই জায়গাটার বেস্ট টাইম কোথায় ভিজিট করা। যেমন যদি দার্জিলিং হয় তাহলে আমরা সেটা বেস্ট টাইম হচ্ছে মার্চ এপ্রিল মে অবধি, কারণ তখন হচ্ছে খুব গরম থাকে। গিভেন দ্য প্রাইসেস অফ সাম আর্টিকেলস উইল হেল্প দ্য ভিজিটার্স প্ল্যানিং দেয়ার বাজেট, আর আমরা যদি একটা বাজেট বলে দিই কত হবে পার পার্সন কস্ট, তাহলেও সেটা একটা ভালো আইডিয়া দেবে ভিজিটারদের। অ্যাভেলেবেল এন্টারটেনমেন্টস, মানে ওখানে পার্ক যদি থাকে কোনো অ্যামিউজমেন্ট পার্ক, সেটা ইউজফুল হবে দিলে। তারপর ডুস অ্যান্ড ডোন্টস অফ দ্য প্লেসেস সো দ্যাট দ্য ভিজিটার্স মে এনজয় দেয়ার ভিজিটস, তা কী কী করা ওখানে উচিত না, কারণ সব জায়গার আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। প্র্যাকটিক্যাল ট্রাভেল টিপস কিন্তু যদি ইনক্লুড করা যায় সেগুলোও ইনক্লুড করা যেতে পারে। তারপর কোনো ফানি সিচুয়েশান দিয়েও আমরা ওটা গল্পটাকে ইন্টারেস্টিং বানাতে পারি। তারপর বলেছে কোনো প্লেজেন্ট বা আনপ্লেজেন্ট ঘটনা ঘটলেও সেটা হতে পারে, যে সবসময় তো ট্রাভেলটা যে শুভ ভালো হবে এমন কোনো কথা নেই, হতে পারে যে ট্রেনে করে যাচ্ছে তখন কোনো একটা লাগেজ বা ফোন চুরি হয়ে গেল, সেটা আনপ্লেজেন্ট ইনসিডেন্ট, সেটা আমরা ইনক্লুড করতে পারি গল্পটার মধ্যে। আর প্লেজেন্টও হতে পারে যে হঠাৎ একটা আননোন স্ট্রেঞ্জার আমাদের একটা কোনো কিছু গিফট দিল বা প্রেজেন্ট করলো বা একটা এমন ঘটনা শোনালো খুব ভালো লাগলো, এই সমস্ত ইন্টারেস্টিং করতে বলেছে। তারপর বলেছে রিডার্স আর ট্রান্সপোর্টেড টু দ্য প্লেসেস ডিসক্রাইবড থ্রু দ্য লেন্স অফ দ্য রাইটার, মানে আমরা যে লিখছি আমাদের মাধ্যমে তো রিডার বুঝতে পারছে যে জায়গাটা কীরকম, তাই আমাদের সেরমভাবেই ব্যাখ্যাটা করতে হবে ইন্টারেস্টিংভাবে। আর এন্ডিংটাকে মেমোরেবল, মানে যাতে মনের থাকে এরমভাবে করতে হবে। স্টোরিজ উইথ ইন্টারেস্টিং এন্ডিং যদি হয় তাহলে একটা রিডারের মনে সেটার একটা মার্ক তৈরি করে। তাই জন্যে একটা এই যে ট্রাভেলগগুলোকে আমরা মেমোরেবল কীভাবে করব না, বাই ইনক্লুডিং আ সলিউশন, আ মোরাল মেসেজ, আর রিভেলেশন অর আ রিটার্ন টু দ্য বিগিনিং, মানে শেষে আমরা একটা এমন মেসেজ দিতে পারি যেটা কিনা খুব ভালো উপদেশ দেবে বা একটা সলিউশন দিল, এরমভাবে আমরা এন্ড করতে পারি। তাহলে আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারলে যে ট্রাভেলগটা আমাদের কীভাবে লিখতে হবে। তোমরা এরমভাবে স্টোরি রাইটিংয়ের মতন লিখবে, দেখবে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সবাইকে।